এটা কার্যত আমাদের রাজ্য থেকে ইতিমধ্যে 3টের সময় একটা প্রেস হয়েছে। আমাদের মাননীয় সাংসদ সাধারণ সম্পাদক এই প্রেস করেছেন ওই কলকাতাতে। আমার ওখানে থাকার কথা ছিল, কিন্তু যেহেতু এতটা রাস্তা আসতে হবে আমি অ্যাটেন্ড করতে পারিনি। তাই আপনাদের সঙ্গে আমি এখান থেকেই এই একই বিষয়ে আমার একটা বক্তব্য এবং আবেদন রাখছি। আপনারা জানেন আগামীকাল 11ই সেপ্টেম্বর প্রাতঃস্মরণীয় যুব সন্ন্যাসী, আমাদের সকলের আদর্শ ও বিশ্ববন্দিত যুব সমাজের পথপ্রদর্শক, সনাতন হিন্দু ধর্মের সবচেয়ে বড় প্রচারক স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম সম্মেলনে ঐতিহাসিক বক্তৃতার বর্ষপূর্তি, যা 1893 সালের 11ই সেপ্টেম্বর ঘটেছিল, সনাতন হিন্দু ধর্মের ব্যাপ্তি এবং তার যে উচ্চতা, তিনি সেখানে সমস্ত ধর্মের প্রতিনিধিদের সামনে বলে আজকে পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিলেন। ভারতীয় জনতা পার্টি সরাসরি নয়, রাষ্ট্রবাদী ক্লাব প্রতিষ্ঠান মানুষজনের উদ্যোগে এবং আমাদের সর্বস্তরের কার্যকর্তারা এর পিছনে পতাকা ছাড়াই সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। নরেন্দ্র কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতা রাজ্য জুড়ে আগামীকাল থেকে শুরু হতে চলেছে এবং এর সমাপ্তি ঘটবে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা এবং যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজির জন্মদিন 17ই সেপ্টেম্বর ফাইনাল খেলার মধ্যে। ইতিমধ্যে এটাকে কেন্দ্র করে এই অরাজনৈতিক রাষ্ট্রবাদীদের সংগঠিত এত বড় নরেন্দ্র কাপ প্রতিযোগিতাতে গোটা রাজ্যে প্রতিভাবান উদীয়মান খেলোয়াড়দের মধ্যে, ফুটবল খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা তৈরি হয়েছে। আমরা সবাই স্বীকার করি ভারতবর্ষের শরীর গঠন, মনের বিকাশ এবং শরীরের সক্ষমতা পারদর্শিতার ক্ষেত্রে যে 3টি খেলাকে আমাদের প্রাচীন খেলা বলে বলা হয়, তার মধ্যে ফুটবল অন্যতম, আর বাকি 2টি হাডুডু এবং খোখো, এটা সবাই জানে। তাই আমরা এই ফুটবল প্রতিযোগিতা বিরাট মাপের। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।